১০ নম্বর আয়াত সূরা মাআরিজ এখানে বলা হচ্ছে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেদিন বন্ধু বন্ধুর খবর নেবে না। সো ৮ নম্বর আয়াতে শুরু করা হয়েছে ইয়াওমা দিয়ে যে সেই দিন কি অবস্থা হবে? সেই দিনটা কোনটা? যেদিন হচ্ছে কিয়ামতের দিবস, ডে অফ জাজমেন্ট। সেদিন কি হবে? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আমরা ১ম ২ টা আয়াতে জানলাম যে সেদিন প্রকৃতিতে কি পরিবর্তন হবে এবং প্রকৃতির পরিবর্তনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ২ টা উদাহরণ দিয়েছে। ২ টাই এনাফ যদি আমরা চিন্তা করতে চাই, উপলব্ধি করতে চাই যে ২ টা জিনিস কন্টিনিউয়াসলি আমাদের এক্সকিউজ মি যে ২ টা জিনিস কন্টিনিউয়াসলি আমাদের চোখের সামনে আছে এবং আমরা এই ২ টা জিনিসের উপরে রিলাই করি, আকাশ এবং পাহাড়। এই ২ টা জিনিসের পরিবর্তন কি হবে এবং সেই পরিবর্তনটা যে আনএভয়েডেবল সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন এবং তারপরে তিনি বলছেন যে মানুষের মধ্যে কি পরিবর্তন আসবে। সে মানুষের মধ্যে যে পরিবর্তন সেটার ব্যাপারে আল্লাহ বলছেন যে সেদিন বন্ধু বন্ধুর খবর নিবে না। সো আমরা এখনকার আ কথা যদি চিন্তা করি তাহলে এখন আমরা যেভাবে সাজানো দুনিয়াটা দেখতে পাচ্ছি, যে ল্যান্ডমার্কগুলো দেখতে পাচ্ছি, যেভাবে পাহাড় দেখছি, আকাশ দেখছি, উপরে ছাদের মতো আমাদেরকে ছায়া দিয়ে বা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেদিন সেগুলো কমপ্লিটলি ভ্যানিশড হয়ে যাবে। এবং শুধু যে প্রকৃতির পরিবর্তন হবে সেটা না, বরং মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে চেঞ্জ হবে, মানুষের অন্তরের চেঞ্জ হবে, অনুভূতি চেঞ্জ হবে। সেদিন তার যেই পারস্পরিক যে আকর্ষণ সেটা সেদিন ট্রান্সফর্মড হয়ে যাবে এবং সেই ট্রান্সফরমেশনটা খুব ড্রেডফুল, খুব ভয়ঙ্করভাবে সেদিন প্রকাশ পাবে। এবং সেদিন যারা হচ্ছে অন্যায় করে বা যারা পাপাচারী রয়েছে তারা সেই দিনটাকে দেখতে পাবে তাদের জন্য হচ্ছে একটা নাইট মেয়ারের মতো, দুঃস্বপ্নের মতো, যে তারা সেদিন তাদের অতি প্রিয়জন, অতি কাছের জন যারা, তারা কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে, কিভাবে দূরে সরে যাচ্ছে সেটা সেদিন দেখতে পাবে। তার মধ্যে প্রথম যে কথাটা বলা হচ্ছে সেদিন বন্ধু বন্ধুর খবর নিবে না। এখানে বলা হচ্ছে ওয়ালা ইয়াস আলু। ইয়াস আলু মানে হচ্ছে জিজ্ঞাসা করা। সাআলা শব্দটা অলরেডি আমরা এই সূরার প্রথমেই জেনে গিয়েছি যে জিজ্ঞাসা করা, প্রশ্ন করা। সেদিন হামিমুন হামিমা, হামিম শব্দটার অর্থ হচ্ছে সিনসিয়ার ফ্রেন্ড, খুব কাছের বন্ধু, খুব লয়াল বন্ধু, এরকম বোঝানোর জন্য হামিম শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সো হামিম হচ্ছে এমন একজন বন্ধু যার সাথে হচ্ছে ইমোশনালি খুব অ্যাটাচ থাকে। যে কোনো সময়, যে কোনো বিপদে, যে কোনো কিছুতে যার উপরে নির্ভর করা যায়, সেরকম লয়াল, সেরকম নির্ভরশীল একজন বন্ধুকে বলা হচ্ছে হামিম। এবং যেই বন্ধু হচ্ছে সুখে দুঃখে সবসময় সাথে থাকে, সেরকম একজন বন্ধু হচ্ছে হামিম। তাহলে এই হামিম শব্দ দিয়ে একটা অর্থ হচ্ছে যে ইন্টিমেট ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে আমরা যেটা বুঝি সেরকম, যে খুবই কাছের মানুষ বলতে যাকে বোঝানো হয় সেরকম ফ্রেন্ডকে হামিম বলা হয়ে থাকে। এবং এখানে বলা হচ্ছে যে যারা ইউজ টু বি ক্লোজ ফ্রেন্ডস, যে এই দুনিয়াতে যাদের উপরে নির্ভর করা যেত, যারা খুব অন্তরঙ্গ বন্ধু ছিল, খুব কাছের বন্ধু ছিল, সেদিন তারা একে অপর সম্পর্কে, একজন আরেকজনের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাও করবে না। কারণ সেদিন সবাই এক্সট্রিমলি প্যানিকড থাকবে, এত খারাপ অবস্থার মধ্যে থাকবে যে সে তখন অন্যের সম্পর্কে চিন্তা করারও সুযোগ পাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অন দিস ডে, যে সেই কিয়ামতের দিনে ইভেন বেস্ট ফ্রেন্ড, যারা আমরা ফ্রেন্ডের জন্য সব কিছু করে ফেলতে পারি বলি, সেই বেস্ট ফ্রেন্ড পর্যন্ত তার ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করবে না। কারণ হচ্ছে সে তখন নিজের ভাগ্য নিয়ে চিন্তিত, সে কোথায় যেয়ে তার পরিসমাপ্তি ঘটবে সেটা নিয়ে সে চিন্তিত। সে তখন মানে এমন একটা কঠিন অবস্থার মধ্যে থাকবে যে তার মাথায় তখন অন্য কোনো চিন্তা থাকবে না। আমরা যখন কঠিন বিপদে পড়ি দুনিয়াতে, যদি আমাদের এই ধরনের এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তখন দেখা যাবে যে মুহূর্তের মধ্যে সমস্ত চিন্তা মাথার মধ্যে চলে গিয়েছে, আমি শুধু আমার নিজেই সেই বিপদের উপরেই ফোকাস করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন হবে সেই কঠিন দিন, যেদিন নিজের নিকটতম বন্ধু, যার উপরে আমি সবসময় ডিপেন্ড করতাম, যার কথা ছাড়া চলতাম না, কোনো সমস্যা হলে তার কাছে দৌড়ে যেতাম, সেদিন একজন আরেকজনকে, এরকম মানুষও নিজেদের খোঁজ খবর নিবে না। সো
সে হয়তোবা দেখতে পাবে যে তার বন্ধু কত কঠিন অবস্থার মধ্যে রয়েছে, সে হচ্ছে কান পর্যন্ত ঘামের মধ্যে অথবা ঘামের নিচে সে পুরো ডুবে রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে চিন্তা করা, সেগুলো নিয়ে ভাবার তার কোনো সুযোগ বা মেন্টালি স্টেটাস তার থাকবে না যে সে এটা নিয়ে চিন্তা করবে। তার কমফোর্ট ডিসকমফোর্ট বা সে তার কোনটাতে ভালো মনে হয়, কোনটা সে আরাম পাচ্ছে, সেটা চিন্তা করার কোনো সময়ই থাকবে না। সো সে নিজের ব্যাপারে এত চিন্তিত থাকবে যে অন্যের ব্যাপারে চিন্তা করার তার কোনো সুযোগ সেদিন নেই। এবং তাহলে হামিম বলতে আমরা দেখতে পাচ্ছি যে এমন একজন সত্যিকারের বন্ধু বলতে আমরা যা বুঝি দুনিয়ার বুকে, যার সাথে আমরা ইমোশনালি অ্যাটাচড এবং তার সাথে আমি এত আন্তরিক, এত বেশি তার সাথে লেগে থাকি বা তাকে আমি বিশ্বাস করি যে কোনো ব্যাপারে আমার যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয়, তার পরামর্শ নিতে হয়, তাহলে তার কথাই আমার সবার আগে মনে হয় এবং আমি তার কাছেই ছুটে যাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিনটা হবে এমন কঠিন দিন যেদিন হচ্ছে তারা একে অপর সম্পর্কে জিজ্ঞাসাও করবে না, তার খোঁজ খবরও সেদিন নিবে না। এ ব্যাপারে আমরা দেখি সূরা আবাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তিনি বলছেন যে সেদিন পলায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে, তার মা, তার বাবা, তার স্ত্রী, তার সন্তানদের কাছ থেকে। সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে কেন সে করতে পারবে না, কেন সে তার এই প্রিয়জনদের কথাও ভুলে যাবে, কারণ তার একটাই চিন্তা থাকবে যে সে কিভাবে রক্ষা পাবে, সে কিভাবে এই কঠিনতম সময়ে নিজেকে বাঁচাতে পারবে আলটিমেট পানিশমেন্ট থেকে। সূরা যুখরুকে বলা হয়েছে যে বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়। এখানে আমরা একটা এক্সেপশন দেখতে পাচ্ছি যে যে ক্লোজ ফ্রেন্ড যাদেরকে আমরা বলছি সেদিন একজন আরেকজন সম্পর্কে খোঁজ খবরও নেবে না। এবং ইভেন যারা হচ্ছে এখানে আমরা ক্লোজ ফ্রেন্ড বলে জানতাম, সেদিন তারা তাদের শত্রুদের মানে যে কোনোভাবে তাকে কোনোভাবে ডুবিয়েও আমি যদি উঠতে পারি, সেই চিন্তা তার মধ্যে চলে আসবে যদি তারা মোত্তাকি না হয়। তাহলে আমরা দেখছি যে যারা মোত্তাকি ফ্রেন্ড তারা এই শত্রু ভাবাপন্ন মনোভাব রাখবে না, তারাও ব্যস্ত থাকবে, কিন্তু তাদের মধ্যে শত্রুতা ভাবটা থাকবে না যে তাকে ডুবিয়ে আমি কিভাবে নিজে বেঁচে যেতে পারি। কিন্তু যারা হচ্ছে কাফির, ডিসবিলিভার, তাদের মধ্যে এই অ্যাটিটিউডটা থাকবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ তার বন্ধুর যে ধর্ম সেই ধর্মকে ফলো করে। সো প্রত্যেকের উচিত সে কী ধরনের বন্ধু সিলেক্ট করে, সেটা বন্ধুর সাথে চলে, সেটাকে ঠিক করে নেওয়া। তার মানে হচ্ছে যে আমরা যদি রাইটিয়াস ফ্রেন্ড পাই, আমরা যদি ধর্মভীরু বা মুত্তাকি বা বিশ্বাসী বন্ধু পাই, তাহলে তারা আমাদের জন্য সহায়ক হবে। কিন্তু আমাদের বন্ধু যদি হয় অবিশ্বাসী কাফের, তাহলে সেই বন্ধুরা কি হবে, আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। সো যখন আমরা রাইটিয়াস ফ্রেন্ডের কথা চিন্তা করি, যারা হচ্ছে মুমিন বা বিশ্বাসী মুত্তাকি, তারা হচ্ছে কি করবে, একজন আরেকজনকে প্রতিনিয়ত আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে এবং তাকে সঠিক পথে থাকার জন্য সাহায্য করবে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো পালন করা যায় সে ব্যাপারে সে সবসময় সচেষ্ট থাকবে। সো এই যে রাইটিয়াস ফ্রেন্ডশিপ, সেই ফ্রেন্ডশিপটা তাকে কি করবে, ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে, ভালো কাজে মজবুতভাবে টিকে থাকার জন্য তাকে সহায়তা করবে। এবং যখন তার ধৈর্যের প্রয়োজন সে ধৈর্যের উপদেশ পাবে, যখন তারা ভালো কাজ করবে তখন একে অপরের সাথে কম্পিট করে আরও বেশি এগিয়ে যাবে। সো একজন বন্ধুকে তুমি যখন দেখবা যে সে অনেক বেশি ইবাদত করছে, তখন তুমিও তোমার বন্ধুর মতো আরও বেশি ইবাদত করার জন্য চেষ্টা করবে, তার চেয়ে বেশি তার মতো সাদাকা দেওয়ার চেষ্টা করবে। বিভিন্ন সে যেভাবে মডেস্ট ড্রেস আপ করে সেভাবে নিজেকে মডেস্টলি ড্রেস আপ করার জন্য চেষ্টা করবে। কোরআন মেমোরাইজ করা সে করছে, আমিও কোরআন মেমোরাইজ করব। এরকমভাবে বিভিন্ন দিক থেকে দেখা যাবে যে ভালো জিনিসগুলো ইনফ্লুয়েন্স একজনের থেকে আরেকজনের উপরে পড়বে এবং একজন আরেকজনকে খায়রের দরজা, ভালোর দিকের দরজাগুলো খুলে দিবে। কিন্তু বন্ধু যদি প্র্যাকটিসিং না হয়, বন্ধু যদি বিলিভার না হয়, তাহলে কি হবে, তখন এই জিনিসগুলো তো সে মিস করবেই। একটা সময় দেখা যাবে যে সেই বন্ধুর সাথে চলার কারণেই নামাজ মিস হয়ে যাচ্ছে, বন্ধুর সাথে চলার কারণে আমার ড্রেস আপ চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং খারাপ কাজের দিকে আমি এগিয়ে যাচ্ছি। সো এই বন্ধু হচ্ছে দুনিয়াতে যেমন আমাকে ভালো বন্ধু যেমন ভালো পথে টিকে থাকার জন্য আমাকে সহযোগিতা
করতে পারে, তেমনিভাবে আখিরাতে যেও তারা আমার জন্য সহায়ক হতে পারে। সূরা ফুরকানে বলা হয়েছে যে মানুষ সেদিন আফসোস করবে, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বন্ধু সিলেকশন বা ভালো বন্ধু থাকাটা যে কত গুরুত্বপূর্ণ, যে সেদিন যে আমরা এই জিনিসটার উপরে আফসোস করব যে আমি কেন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, কারণ সে এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিল আমার উপরে যে আমি ভালো হওয়া সত্ত্বেও খারাপের দিকে চলে গিয়েছি বা ভালো কাজগুলো আমি করতে পারি নাই। কারণ যখনই আমি কোনো খারাপ লোকের সাথে চলবো, তখন দেখা যাবে যে আমাকে বিভিন্ন ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে আমাকে সেগুলো ইসলামিক থেকে দূরে সরে যেয়ে তার সাথে বন্ধুত্বটা রক্ষা করতে হচ্ছে। যেমন প্রায় সময় যেটা দেখা যায় যে যখন ইয়ুথরা একসাথে গল্প করতে বসে, তখন তাদের মধ্যে একটা বিশেষ গল্পের বিষয় হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে। এখন আমি যদি রাইটিয়াস হই এবং আমার ফ্রেন্ড যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে গল্প করতে থাকে, তখন আই উইল ফিল লাইক সিঙ্গলড আউট, যে আমার মনে হবে যে সে এই বিষয়টা নিয়ে গল্প করছে, আমার তো গল্প করার কিছু নাই। তখন তাদের সাথে চলতে যেয়ে এদের আমি নিজেকে চেঞ্জ করব অথবা আমি আরও বেশি হতাশাগ্রস্ত হব। তারপরে দেখা যায় ড্রেস আপের ব্যাপারেও এরকম, যে আমি যাদের সাথে চলছি তার একটা এফেক্ট পড়ে, তাকে দেখে তার মতো হতে চেষ্টা করে অনেক সময় আমরা আমাদের মডেস্টির কথা আমরা ভুলে যাই। আমার যদি ভালো বন্ধু না থাকে তাহলে কি হব, আমি মিথ্যা কথা, ব্যাক বাইটিং, এগুলার মধ্যে নিজেকে আরও বেশি জড়িত করে ফেলবো। সো এরকমভাবে একজন বন্ধুর কথা বলা হয়েছে যে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর এক্সাম্পলটা হচ্ছে এরকম, যে একজন ভালো বন্ধু হচ্ছে যেমন কোনো বন্ধু তার যদি পারফিউমের দোকান থাকে, তাহলে তার মতো হচ্ছে একজন ভালো বন্ধু, যে আমি যদি পারফিউমটা নাও কিনি, সেই বন্ধুর সাথে চলাফেরা, বন্ধুর দোকানে বসে থাকার কারণে কি হবে, আমার গায়ে পারফিউমের গন্ধ আসবে, অর্থাৎ আমার কিছুটা হলেও সেটার এফেক্ট আমার পড়বে। আর খারাপ বন্ধুকে বলা হচ্ছে একজন ব্ল্যাক স্মিথ বা কামারের দোকানের মতো, যে সেখানে আমি যদি থাকি, আমি কিছু নাও করলাম, কিন্তু সেই স্মোকের গন্ধ বা সেই আগুনের গন্ধটা, সেই জ্বালানোর গন্ধটা ঠিকই আমার সাথে বের হয়ে আসবে। তো এখানে আমরা শুধুমাত্র যে আমাদের মানুষ বন্ধুর ব্যাপারে সতর্ক হব তাই না, বরং আমাদের এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টাইম চলছে, অথবা আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সেগুলোর ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কাকে সেখানে ফলো করছি, সোশ্যাল মিডিয়ার কোন ব্যক্তি বা কোন পেজগুলোকে আমরা ফলো করছি, সেটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যাই হোক না কেন, যে সেখানে কাদেরকে আমি আমার বন্ধু হিসাবে বা আমার লাইক মডেল হিসাবে কাদেরকে আমি চিন্তা করছি, সেই জিনিসগুলো আমাকে চিন্তা করতে হবে। সেখানে হয়তো বা আমার একটা কমেন্ট বা সেখানে আমি যোগ করে কোনো একটা কথা বললাম বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আমি সেখানে কোনো কমেন্ট করলাম, এই সমস্ত কিছুই হচ্ছে আমার আমল নামাকে এদার ভারী করবে ভালো কাজের জন্য অথবা খারাপ কাজের জন্য। সো যে কোনো ব্যাপারে এখন দুনিয়াটাও ছোট হয়ে এসেছে এবং আমরা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ছে, কমিউনিকেশন বাড়ছে। সো এই ব্যাপারগুলোতে আমাদেরকে কেয়ারফুল হতে হবে যে সেদিন সেরকম বন্ধু যেন আমাদের না হয় যে বন্ধু হচ্ছে সেদিন কোনো খবর নেবে না এবং বরং শত্রুতা ভাবাপন্ন কাজ করবে এবং আমার ক্ষতির কারণ হয়ে যাবে সেই কঠিন বিপদের দিনে।